ফাইবার কাজ করতে রেগুলার আমাদের বারবার কি করতে হয়, রিফ্রেশ দিতে হয় একটু পর পর, অ্যাক্টিভ থাকার জন্য। কি থাকার জন্য? অ্যাক্টিভ থাকার জন্য। আমরা বারবার রিফ্রেশ না দিয়ে আমাদের ক্রোম বলো, কারণ ক্রোম হচ্ছে কি নামে, এক্সটেনশন নামে আছে, ওখানেও আছে। তুমি এখানে সার্চ করো, এই যে এক্সটেনশন নামে, কোথায় গেল এটা? এই যে মোটু থাকবে, এটা এক্সটেনশন। ক্রোমে বলা হয় এক্সটেনশন, ফায়ারফক্সে বলা হয় অ্যাড অন। অ্যাড অন, এই যে এখানে গিয়ে সার্চ করো অটো রিফ্রেশ। ওকে, আমরা এন্টার দিই। এখানে পাবেন না, আমাদের এইখানে ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করো। ক্রোমেরই একটা কি স্টোরেজ, যেখানে সে অনেকগুলো এক্সট্রা অপশন বা এক্সটেনশন তৈরি করে রাখছে। এখানে দেখো অটো রিফ্রেশ। আমার রিফ্রেশ হচ্ছে, দেখি আসে কিনা। অনেক দেখো এক্সট্রা অনেক আছে, গুগলটা আছে, সরাসরি দিতে পারবা গুগল ক্রোমে। দেখা চলে আসছে অটো রিফ্রেশ প্লাস 4596 বার এটা ক্লিক হয়েছে। দেখো অনেকগুলো আছে, তুমি যেটা এটা ইউজ করতে পারো। এটা কি করে? ট্যাবটাকে অটোমেটিক রিলোড করে একটা সময় পরে, 5 মিনিট 2 মিনিট 4 মিনিট পরে অটোমেটিক করবে, আমার করতে হবে না। সেমভাবে আমাদের ক্রোম ফায়ারফক্সও আছে। আর এখানে সার্চ করবো অটো রিফ্রেশ, কোথায় পাবো আমরা? এখানে ক্লিক করে এই যে অ্যাড অন ক্লিক করলে লিখবো অটো রিফ্রেশ, তাহলে চলে আসবে যেগুলো আমাদের রিকমেন্ড করছে। এটা খুবই চমৎকার। ৭০,০০০ বার কি হয়েছে, এটা ইউজ হয়েছে। এটা ৮,০০০ ৫৬,০০০ হয়, এটা ইউজ করা আমাদের এটা, কারণ যেগুলো যত বেশি ডাউনলোড হবে সেটা সবচেয়ে পপুলার, সবচেয়ে এরকম আরও অনেকগুলো আছে। আমরা প্রথম ট্রাই করে দেখি কি অবস্থা। অ্যাড টু ফায়ারফক্স, এখানে অপশন চলে আসবে। এই যে আমরা অ্যাড করতে বলছি, অ্যাড করলাম, ওকে দাও, অ্যালাউ দাও, ওকে। দেখো আমাদের এখানে এই অপশন কি দেখছো, অ্যাড হয়ে গেছে না এই ট্যাব রিলোডার, দেখছো এখানে। এখন আমাদের দেখা যায় আমাদের ট্যাব কোথায়, এই ট্যাবটা আবার রিফ্রেশ করতে চাই আমরা, এখানে এইখানে ক্লিক করবো। বলতেছে রিলোড দিস ট্যাব এভরি 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। ওকে, আচ্ছা আমি 5 না, আপাতত আমি দিই কত, ধরো 0 বা 1 মিনিট। কত মিনিট? চেক করি 1 মিনিট পর কাজ করে কিনা। 1 মিনিট পর কাজ করলে মানে 5 মিনিট পরেও কাজ করবে। স্টার্ট লোডিং, তারপর টাইম হচ্ছে। দেখো এটা অটোমেটিক রিফ্রেশ হয় কিনা, দেখ সময় পরে গিয়ে হয়ে গেল। এই যে এখানে দেখো 20 সেকেন্ড নেই আর, দেখো লোড নিচ্ছে না, তার মানে অটোমেটিক লোড নিবে প্রত্যেক 1 মিনিট পর পর। কি নিবে? তার মানে আমাকে বারবার অ্যাক্টিভ দেখাবে। কি দেখাবে? আমি কম্পিউটার নাই, বাট আমার অ্যাক্টিভ দেখাবে, কাজ করে। তবে এখানে 1 মিনিট দেওয়া যাবে না, কমপক্ষে 5-এর উপরে। 5-এর যখন ফাইল ধরে ফেলবে, কিন্তু এটা খেলা আছে, ক্রস দাও, কেটে দাও। কত মিনিট থাকতে হবে? কমপক্ষে 5 মিনিট থাকতে হবে, 5-এর উপরে। মনে থাকবে এলো অটো রিলোড, এটা কিন্তু ট্যাবগুলোকে রিলোড দেয়। তুমি যে পেজে যাবা ওই পেজে গিয়ে জাস্ট করে দিবা, সবগুলো হবে না। যাকে বলতে আমি এই পেজটাই করতে চাই, এখানে গিয়ে ট্যাবটা সেট করে দিই। এই হলো আমার অটো রিলোডার। আর হচ্ছে ফিপ ডাটা, এটা আজকে দেখি তাহলে ফিপ ডাটা ফ্রিল্যান্সার। ও আসলে এটা ক্রোমে। এটা খুবই চমৎকার, ফ্রিল্যান্সার অ্যাসিস্ট্যান্ট। এই যে ফিপ ডাটা, সর্বোচ্চ কোন ট্যাগগুলো ইউজ হচ্ছে না হচ্ছে সব তথ্য সে নিয়ে আসে। ফিপ ডাটা এটা কার জন্য বলতো? ক্রোমের জন্য। কার জন্য? ক্রোম। আমি যদি ক্রোমে যাই, দেখো এখানে সার্চ করি, এটা অবশ্য আমাদের এত নেই, ব্রাউজার এত নেই। ফিপ ডাটা মানে ফ্রিল্যান্সার ফাইবার ডাটা, ঠিক আছে? ফিপ ডাটা, এই যে এটা ফিপ ডাটা, এখানে ক্লিক করে দেখি। এটা আমি ক্রোমে করতেছি। ক্রোমে বলা হয় এই বাড়তি ফিচারগুলোকে কি বলা হয়? এক্সটেনশন। কি বলা হয়? আর ফায়ারফক্সের নাম দিচ্ছে অ্যাড অন। অ্যাড অন আমাদের ওয়ার্ডেও আছে, অ্যাড ইন নামে, বাড়তি হিসেবে এই নামে সম্বোধন করা হয়। আমরা এখন ক্রোমে অ্যাড করি। অ্যাড করতেও দেখি কী ডাটা আসে, দেখি আমরা একটু। দেখো ফ্রিল্যান্সার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। আমাদের ক্রোমকে আমরা খুলি, এখানে শুধু অনেক চমৎকার তথ্য পাওয়া যাবে। এটাকে পাওয়া যায় এখানে, পিন আপ করে দাও। ডিসপ্লে বায়ার ডিটেলস, এটা কোনটা বলতো? এটা আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে থাকতো। এখানে কি আসছে আসলে চেক করে দাঁড়াও। ফিপ ডাটা আসছে আমাদের এর জন্য।
এই যে আমাদের এখানে আছে, দেখো এটা আমাদের কোথায় আছে, আমাদের ফায়ারফক্সের জন্য আছে, দেখছো যে ফিল্টারটা আছে না, এটা ক্রোমের জন্য আছে, আবার ফায়ারফক্সের জন্য সফট ইঙ্ক ল্যাব। আচ্ছা ক্রোমের জন্য কোন কোম্পানি দেখি তো, এই একই কোম্পানি দেখি তো, চেক করে দেখি আগে কোম্পানির নাম কি। একটু ব্যাকে যাই, আচ্ছা এটা ফ্লিপ ডাটা কোম্পানির। আচ্ছা আমরা ওটা করি, যেহেতু আমাদের ওখানে আরেকটা আছে ফাইবারটা, ঠিক আছে, ফ্লিপ ডাটা অ্যাড টু ফায়ারফক্সে করি তো, অ্যাড দিন, অ্যালাউ দিলাম, এটা হচ্ছে আমাদের ফায়ারফক্সে, এটা অ্যাড হয়ে গেল। আমরা এখন ধরো চলে গেলাম ফাইবারে, রিফ্রেশ দিতে, এখন রিফ্রেশ দিতে হবে। তারপর যদি ফ্লিপ ডাটা একই, যে ফ্লিপ ডাটা ওদেরই কার্ড মাই ব্যালেন্স সবও দেখাবো, ঠিক আছে। দেখে আমাদের কি কি দেখায়, ডিসপ্লে বায়ার নেম, নোটিফিকেশন, মেসেজ অ্যালার্ট, ইউআই এনহ্যান্সমেন্ট, শর্টকাটস, হাইড মাই ব্যালেন্স, গেট অ্যানালাইজ ফিল্টার, পেজ ট্যাব এনি কিওয়ার্ড এন্টার। আচ্ছা বলতেছে কি, টু গেট কিওয়ার্ড অ্যানালাইসিস ফর ফিপ অন সার্চ বার প্রেস ট্যাব টাইপ। আচ্ছা আমি যদি সার্চ করে দেখো তো, ধরো ডাটা এনে সার্চ করে দেখো, তথ্য নিয়ে আসে কি দেখি তো, নিয়ে আসছে देखिए ফিপ অন সার্চ বার, এটা সার্চ বার কোথায়, প্রেস ট্যাব, এগুলো হতে পারে, এই যে আচ্ছা আচ্ছা দেখো, এটা একটু অফ করে দাঁড়াও 1 মিনিট। প্রেজেন্টেশন এই যে ফিপ ডাটা, এটা হচ্ছে আমাদের যে কাজটা করে, আমাদের বাইরে ফুল নেম নিয়ে আসে। এক হচ্ছে এটা দেখো, এদিকে যখন আসবে ফিপ ডাটা আমরা ইউজ করবো, একটা হচ্ছে দেখো ডিসপ্লে বায়ার ডিটেলস, বায়ার রিকোয়েস্ট নিয়ে আসবে, বায়ার যখন রিকোয়েস্ট করবে তোমরা দেখছো ভিডিওটা কিন্তু, ঠিক আছে, কারণ আমি এটা নিজে ইউজ করি না, আমার লাগে না এগুলো, আসলে তোমার দেখার পারপাস আমি দেখাচ্ছি এগুলো। ওদের নামগুলো কি আসে, ফুল নেম নিয়ে আসে, ঠিক আছে। নোটিফিকেশন অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট সুন্দরভাবে দেখায়। আবার তুমি কোনো সার্চ করো, যে সুন্দর দেখো, ধরো লিড বা ডাটা এন্ট্রি, এন্টার দাও বা ট্যাব দাও, এন্টার না ট্যাব দিতে বসে, ধরো ডাটা এন্ট্রি, ধরো আসার কথা ট্যাব চেঞ্জ হচ্ছে, এটা ওদের মতো করে আসছে না, তো ক্রমে আসবে, ঠিক আছে। এই যে এটার মধ্যে কাজ অনেকগুলো আছে, একটা হচ্ছে বায়ারের পুরো ডিটেলস নামটা দেখাবে, যদি আসে, এখন তো আমাদের আসে না, বায়ারকে একদম খালি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের একটাই অবশ্যই আসবে, ঠিক আছে। পাশাপাশি মেসেজে অ্যালার্টটা দিবে, শর্টকাট, আবার আমার ব্যালেন্সটা হাইড রাখবে, আরও সুবিধা তোমরা এটুকু দেখতে পারো। আমি আরটা দেখলাম কি, গিগ র্যাঙ্ক হওয়ার জন্য, ঠিক আছে, গিগ সার্চ করার জন্য দেখলাম ফাইবার কুইক ভিউ একটা আছে, চমৎকার দেখলাম এটা একটু আগে, ঠিক আছে, তোমরাও দেখছো, খেয়াল করছো, এটা ফাইবার কুইক ভিউ। এটা কি করে, আমাদের যে ট্যাগগুলো আছে না, সবচেয়ে পপুলার ট্যাগগুলো নিয়ে আসে, সবচেয়ে পপুলার কি ট্যাগগুলো নিয়ে আসে, ঠিক আছে। তার মধ্যে দেখা চলে যায় ফাইবার কুইক ভিউ অ্যাড অন, দেখি এটা আমাদের কি এক্সট্রা ফ্যাসিলিটি দেয়, ফাইবার কুইক ভিউ। দেখি এটা আছে কিনা, না এটা অবশ্য আমাদের এই ক্রোম অবশ্যই কুইক ভিউ, এটা আমাদের অবশ্যই এখানে নাই, আমাদের মেবি থাকতে পারে এই যে এখানে, ও থাকতে পারে, ক্রোমে থাকবে ফাইবার কুইক ভিউ। আচ্ছা এটা কার আছে, ক্রোমের আছে, কার আছে এটা, ক্রোমের। এ কি করে, এ খুব সহজে কি করে দেয়, ট্যাগগুলো খুঁজে দেয়, কি খুঁজে, ট্যাগগুলো খুঁজে
দেয়, তোমরা এটা একটু স্টাডি করো এক্সট্রা এগুলো আমার তেমন একটা লাগে, আমি ইউজ করি তোমাদের শেখার জন্য। ফার্স্ট যদি তোমার দরকার ফিপ ডাটা, মানে ফাইবার ডাটা, এক হচ্ছে ফাইবার আর হচ্ছে কি ফাইবার কুইক ভিউ, একটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এগুলো সার্চ করো, এই যে তোমার দেখালাম ওরা কেউ ইউজ করে, এই যেখানে এগুলো সার্চ করবা, দেখো ফিপ ডাটা নাকি একটু সুন্দরভাবে বলে দিচ্ছে ওটা ক্রোমে। আরটা হচ্ছে কি কুইক ভিউ, কুইক ভিউ আমার এখন অলরেডি নাই, আমাদের অলরেডি কি নাই, রিকোয়েস্ট এখন নাই, আমরা দেখাতাম। ওকে, এই জিনিস তোমাদের কাজে লাগবে, তবে সবার লাগবে না, এখন সবার লাগবে, আমরা সবাই এখন পণ্ডিত তো, সবার আসলে লাগবে না।